আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে HTML পার্ট 04 প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাট্রিবিউট। এই পর্ব থেকে আমরা জানতে পারবো অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট ব্যবহারের নিয়ম। অ্যাট্রিবিউট বোঝার আগে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। এটি একটি ক্লিনার। তো ক্লিনারের বৈশিষ্ট্য হচ্ছে ক্লিনার ক্লিন করবে, কিন্তু এই ক্লিনারের মধ্যে আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এটি পানি পরিষ্কার করছে। ময়লা তো পরিষ্কার করবেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি এরকম কোনো ফাঁকা জায়গা পেলে নিচে পড়ে যাবে না। তার মানে যন্ত্রের মধ্যে কৃত্রিম একটি গুণ দেওয়া হলো, একটা যন্ত্রের আরও কিছু নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করে এটাকে আরও সমৃদ্ধ করা হলো। এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ এই যে ডিভাইসটি প্রতিকূল পরিবেশে পড়ে না যাওয়া বা পানি সহ ময়লা পরিষ্কার করার বিষয়টি, এগুলো হচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। এগুলোকে আমরা বলছি অ্যাট্রিবিউট। এবার আমরা HTML অ্যাট্রিবিউট সম্পর্কে একটু জানব। HTML অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে ট্যাগের নাম দিতে হবে, এরপরে স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউটের নাম লিখব, এরপর ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখব ভ্যালু, ডাবল কোটেশনের মধ্যে থাকবে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তো অ্যাট্রিবিউটগুলো অবশ্যই হতে হবে ট্যাগের সাথে সংশ্লিষ্ট, ট্যাগের সাথে রিলেটেড। এখানে ইররিলেভেন্ট কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করলে সেটি সমর্থন করবে না। মাঝখানে থাকবে আমাদের কন্টেন্ট, অর্থাৎ যেটির উপরে এই ট্যাগ সহ অ্যাট্রিবিউটটি অ্যাপ্লাই করবে। তারপর পরিশেষে শুধুমাত্র ট্যাগ নেম দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ আমরা জানি একটা ট্যাগের দুটি অংশ, একটা হচ্ছে শুরু এবং শেষ। তো অ্যাট্রিবিউটটি শুধুমাত্র শুরু ট্যাগেই ব্যবহৃত হয়, শেষ ট্যাগে ব্যবহার করতে হয় না। একটা উদাহরণের সাহায্যে, এখানে বডি, এটি হচ্ছে ট্যাগ নেম, অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে বিজি কালার, যেটির অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এখানে ভ্যালু বলতে আমরা বোঝাচ্ছি স্কাই ব্লু। আর পরিশেষে আমরা কিন্তু বডি শুধুমাত্র লিখেছি, বিজি কালার বা স্কাই ব্লু এটি এখানে ব্যবহার করিনি। ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরও পরিষ্কার হব। তার আগে আরও একটি উদাহরণ, একটি ব্লু কালারের গাড়ি। আমরা এটিকে দেখে বলবো গাড়িটির রং নীল। এখানে গাড়ি বলতে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন যানবাহন যেটি চলবে, এটি তার বৈশিষ্ট্য। এখানে গাড়িটির সাথে আমরা আমাদের HTML এর অ্যাট্রিবিউটের যদি সম্পর্ক বুঝতে চাই, তাহলে এখানে গাড়ি হচ্ছে একটা ট্যাগ নেম। আমরা যদি বলি রং, গাড়ির রং কি, এটি হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এবং আমরা যদি বলি ভ্যালুটা হচ্ছে, একইভাবে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি মরিচ বলতে, আমরা লাল মরিচও বুঝতে পারি, আবার সবুজ মরিচও বুঝতে পারি। তো যদি বাক্যটি একটু অন্যভাবে বলা হয়, তাহলে বলুন তো কোনটি অ্যাট্রিবিউট, কোনটি অ্যাট্রিবিউট ভ্যালু এবং কোনটি ট্যাগ নেম? হ্যাঁ, এখানে লাল হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, রং হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং মরিচ হচ্ছে ট্যাগ নেম। গতবার আমরা দেখেছি এই কোডটি রান করলে এরকম একটি আউটপুট দেখা যায়, যেটির ব্যাকগ্রাউন্ড কালারটি নর্মালি বডি লিখলেই ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এটির বৈশিষ্ট্য পরিবর্তন করতে চাই, অর্থাৎ এখানে অন্য কোনো কালার ব্যবহার করতে চাই,
তাহলে আমরা বডি আমরা জেনে এসেছি প্রথমে ট্যাগের নাম লিখতে হয়, এখানে বডি হচ্ছে ট্যাগের নাম, এরপরে স্পেস ব্যবহার করতে হয়, তারপরে লিখতে হয় অ্যাট্রিবিউট নেম। এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে আমরা বিজি কালার, এটি একটি অ্যাট্রিবিউট নেম, ইকুয়ালস দিয়ে ডাবল কোটেশনের ভেতরে লিখতে হয় ভ্যালু। আমরা এখানে লিখছি স্কাই ব্লু, এখানে আমরা লিখছি স্কাই ব্লু, অর্থাৎ এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে বৈশিষ্ট্য, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে তার মান স্কাই ব্লু। আর পরিশেষে আমরা যে বডি ট্যাগটা ক্লোজ করেছি এখানে কিন্তু আমরা আর বিজি কালার স্কাই ব্লু এটা লিখিনি। এবার আমরা রান করি, দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ব্লু হয়ে গেছে। অ্যাট্রিবিউট নিয়ে আগামীতে আরও বিস্তারিত অ্যাট্রিবিউট, ট্যাগ, এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ সবগুলো মিলিয়ে আমরা আরও কিছু বিস্তারিত পর্বে জানতে পারবো। ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে আমার গ্রুপে জয়েন করুন, পেজ লাইক দিন, সাবস্ক্রাইব করুন, মন্তব্য করুন, মিটিং আমাদের করুন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।